আসসালামু আলাইকুম। সকলের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওটি করার একটি উদ্দেশ্য, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং সবথেকে বড় কথা হচ্ছে আমি একজন স্টুডেন্ট। তো আমি ছোট মানুষ, আমি অনেকক্ষণ ধরে ভাবলাম, অনেক দিন ধরে ভাবলাম, আমার মাথায় ঢুকলো না আসলে কোনটা ভুল কোনটা সঠিক। এই সঠিক তথ্যটি আমি জানি না, অনেক চেষ্টা করলাম বাট বের করতে পারলাম না আসলে ভুল কোনটা আর সঠিক কোনটা। তো এই জন্যই শেয়ার করতেছি যে আপনারা যদি জানেন যে কোনটা ভুল আর কোনটা সঠিক, তো একটু কমেন্ট করে বলবেন যে আসলে ভুল কোনটা আর সঠিক কোনটা। তো আমি যে পয়েন্টগুলো নিয়ে কথা বলবো তার মধ্যে এক নম্বরে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের ডাক ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক সাহেব, তিনি কয়েকদিন আগে বলছিলেন যে ডেটা সেন্টারে আগুন লাগার ফলে ইন্টারনেট সেবা ব্যাহত রয়েছে। তো তার কিছুদিন পরে তিনি আবার নিজে বলেন যে চলমান যে কোটা সংস্কার আন্দোলনের যে পরিস্থিতি, অর্থাৎ এইটাতে যে তারা সোশ্যাল মিডিয়াতে অনেকে উস্কানি দিচ্ছে বা নানা ধরনের গুজব ছড়াচ্ছে, এইটা প্রতিরোধ করবার জন্য তারা ইচ্ছা করেই এই ইন্টারনেট সেবাটা বন্ধ করছিলেন। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে, উনি যে প্রথমে যে কথাটি বলছিলেন যে ডেটা সেন্টারে আগুন লাগার ফলে তারা ইন্টারনেট সেবা দিতে ব্যর্থ হয়েছেন, এটা প্রথম কথা ছিল। এবং পরবর্তীতে তিনি বলেন যে চলমান কোটা সংস্কার আন্দোলনে তারা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য ইচ্ছা করে এটা বন্ধ করে রাখে। তাহলে তার এই দুইটা, একটা মানুষ দুইটা কথা বলছে, এই দুইটা কথার মধ্যে তার কোন কথাটি সত্য, এটা একটা আপনারা কমেন্ট করে জানাবেন। এবং সর্বশেষ যে কথাটি সেটি হচ্ছে একদম গুরুত্বপূর্ণ একটি কথা, এটা আপনারা একটু সবাই কমেন্ট করে জানাবেন এবং মনোযোগ সহকারে শুনবেন। কারণ পয়েন্ট নাম্বার 2 সেটা হচ্ছে এই কোটা সংস্কার আন্দোলনে সর্বপ্রথম যে ছাত্রটি পুলিশের গুলিতে নিহত হন, আপনি আমরা সকলেই জানি যে পুলিশের গুলিতে আবু সাইদ নামে রংপুরের একজন ছাত্র নিহত হন, এটা আমরা সকলেই জানি। কিন্তু সাম্প্রতিক সময়ে এই হত্যাকাণ্ডটাকে একটা ছাত্রই নাকি হত্যা করছে বলে তাকে মামলা দিয়ে জেলে পাঠানো হয়, এরকম একটা ঘটনা ঘটছিল। তো আজকে আবার আমি একটা নিউজ দেখলাম যে আবু সাইদের যে খুনি, যে পুলিশ গুলি করছিল, তাকে সাময়িকভাবে বরখাস্ত করছে। আসলে এখানে একটা ভাবার বিষয় আছে যে প্রথম দিকে বলা হলো যে ওই আন্দোলনেরই একজন ছাত্র, 17-18 বছর হবে, সেই ছাত্র এইচএসসি পরীক্ষা দিচ্ছে, এবার সে নাকি গুলি করছে, আবু সাইদকে গুলি করে হত্যা করছে। কিন্তু আমরা তো সকলেই ভিডিওটা দেখছি যে গুলিটা আসলে কে করছে। পরবর্তী সময় দেখা গেল, আজকে দেখা গেল যে নিউজ একটা প্রকাশ করা হয়েছে, আবু সাইদকে যে পুলিশ গুলি করছিল সে পুলিশকে বরখাস্ত করা হয়েছে। তো আমি এখন বলতে যাচ্ছি যে ছেলেটি বিনা অপরাধে 10-15 দিন জেল খাটলো, সেই ছেলেটির অপরাধ কি ছিল? এবং আজকে এসে যে সোশ্যাল মিডিয়া এবং নিউজ চ্যানেলে যে প্রকাশ করা হলো আবু সাইদের যে খুনি, যে পুলিশ গুলি করছিল, তাকে বরখাস্ত করা হলো। আচ্ছা, মানলাম যে সেই ছেলেটি যদি খুন করে থাকে তাহলে তাকে ছাড়া হলো কেন? আবার সেই ছেলেটি যদি খুন না করে তাহলে তাকে মিথ্যা অপবাদ দিয়ে তাকে জেল খাটানো হলো কেন? সে পুলিশই বা পার পেয়ে গেল কেন? এসব প্রশ্নের উত্তর আমার জানা নেই, আমি জানার জন্য এই ভিডিওটি করলাম। আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে এই ভিডিওটির ভুল কোথায় এবং সঠিক কোথায়। ধন্যবাদ।